সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতার জেরে আমেরিকা ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত আর হামলা চালায়নি। কিন্তু এতেও কমেনি ওয়াশিংটন তেহরান উত্তেজনা। পাল্টাপাল্টি হুমকি ধামকিতে এখনও উত্তপ্ত দুই দেশের সম্পর্ক। গুপ্ত হামলার শিকার হলে যুদ্ধের ঘোষণা দিয়েছে দুই পক্ষই। মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে ইরান যদি তাকে হত্যার প্রচেষ্টায় সফল হয় তবে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। দুই দেশের নেতার ওপর গুপ্ত হত্যার হুমকির জেরে ইরান ও আমেরিকার মধ্যে চলমান বাকযুদ্ধের তীব্রতা বেড়েছে। তারই জেরে স্থানীয় সময় মঙ্গলবার নিউজ নেশনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে তার জীবনের ওপর ইরানের হুমকির বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে ৭৯ বছর বয়সী এই নেতা বলেন যে তার কাছে অত্যন্ত কঠোর নির্দেশনা রয়েছে যে তার সাথে যদি কিছু ঘটে তবে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলবে দেশটির বাহিনী। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আমেরিকাকে সতর্ক করে বলেছেন ইরানে আবার হামলা হলে সব শক্তি দিয়ে পাল্টা আঘাত করবে। মঙ্গলবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক নিবন্ধে তিনি বলেন ইরান যুদ্ধ চায় না, কিন্তু আক্রান্ত হলে দেশটির সেনাবাহিনী বসে থাকবে না। তিনি সতর্ক করেন বড় কোনো যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং সারা বিশ্বের সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়বে। এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হুমকির প্রতিক্রিয়ায় ইরানি জেনারেল আবুল ফজল শেকারচি বলেন যে পরিস্থিতি উল্টে গেলে তেহরান পিছু হটবে না, এটি ট্রাম্প ভালো করেই জানেন। তাদের নেতার দিকে যদি আগ্রাসনের হাত বাড়ানো হয় তবে তারা শুধু সেই হাতটি কেটে ফেলেই ক্ষান্ত থাকবে না, তাদের সবকিছু জ্বালিয়ে দেওয়া হবে এবং এই অঞ্চলে তাদের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল অবশিষ্ট রাখা হবে না বলেও হুমকি দেন তিনি। এদিকে ইরানের সাথে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। রণতরীটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। কয়েকদিনের মধ্যেই তা মধ্যপ্রাচ্যে পৌঁছে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।